সেদিন বাজার থেকে কিছুটা কুমড়ো কিনেছিলাম। ভাবলাম যে একটু সেদ্ধ খাবো, কিন্তু পরিমাণটা অনেকটা হয়ে যাওয়াতে আর সেদ্ধ খেয়ে উঠতে পারিনি। ওই জন্য কুমড়োগুলোকে একটু কুচিয়ে কেটে নিয়েছিলাম, সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছিলাম। তারপরেই কড়াইতে কিন্তু তেল গরম করে, তাতে কিন্তু তেলটাকে একটু ভালো করে গরম করে তাতে কিন্তু কুচানো কুমড়োগুলো আমি দিয়ে দিয়েছিলাম। কুমড়োটা এভাবে ভাজা খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর আমি তো কথা বলতে বলতে এতটাই কথা বলে ফেলি যে আমি ফোড়নে শুকনো লঙ্কা দিতেই ভুলে গেছিলাম। ওই জন্য কুমড়োটা দেওয়ার পরে শুকনো লঙ্কাটা একখানা চিড়ে দিয়ে দিয়েছিলাম। যেহেতু ছেলে খাবে ওই জন্য ঝালটা একটু কম দিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম যাতে কুমড়োটা খুব সুন্দর করে কড়া করে ভাজা হয়ে যায়। দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর কুমড়োটা কিন্তু অনেকটাই কড়া হয়ে ভাজা হয়ে লাল লাল হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি ভালো করে হাত দিয়ে কিন্তু স্ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও। আর যেহেতু আজকালকার কুমড়ো মিষ্টিটা একটু কম হয়, ওই জন্য আমি এতে একটু চিনি অ্যাড করেছিলাম। তোমরা এর সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিলেও এটা খেতে খুব দারুণ লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আজকের মতো আমার কুমড়ো ভাজা রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি তুলে নিয়েছি একটা পাত্রতে, দেখো কালারটা কত সুন্দর এসছে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।